সোনালীর কিচেনে সকলকে স্বাগত। পালং শাকের বিভিন্ন রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আমার আজকের রেসিপি পালং রুই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ৫০০ গ্রাম গাদা পেটি মিলিয়ে রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব। এখানে আমি ৫০০ গ্রাম পালং শাকের পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে একটু জলে ভাপিয়ে নেবো, তারপর এটার একটা পেস্ট বানাবো। কিছু পালং শাক না একটু তিতকুটে হয়, তাই একটু জলে ভাপিয়ে নিয়ে তারপর পেস্ট করলে ভালো হবে। অথবা কেউ যদি মনে করে জলে ভাপাবে না, তাহলে গরম জলে বেশ কিছুক্ষণ পাতাগুলোকে রেখে দিয়ে জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে তারপর এটার পেস্ট বানিয়ে নেওয়া যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই ভিডিও আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন, একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটিকে নামিয়ে ভালো করে ঠান্ডা জলে আরও ২-৩ বার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই গরম হলে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। এক পাশ লাল ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিলাম। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। ওই মাছ ভাজার তেলেই আরো ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ১০-১২টা মেথির দানা ফোড়ন দিলাম। একটা সুন্দর গন্ধ বেরালে ১ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, ২ টো মাঝারি মাপের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে, ১ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে করে আবারও ঢেকে দেবো। ঝোলটা বেশ কিছুটা কমে এসছে। এই সময় যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাকের, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে হাফ কাপ দুধ ঘন করে নিয়েছিলাম। সেই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। সাথে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম। গ্রেভিটা পুরো গামাখো হয়ে গেছে। এই সময় ১ টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নামানোর আগে ১ চামচ গরম মসলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। গরম মসলা বাটাটা দেওয়ারই চেষ্টা করবেন। গুঁড়ো মসলার থেকে বাটা মসলাটায় স্বাদটা আরও বাড়িয়ে তোলে। গরম ভাত, ফ্রাইড রাইস এসবের সাথে সার্ভ করা যাবে। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।